এইসব করছে। আমাকে কেন লাগালে? আমাকে বিয়ে হয়ে গেল? বলে দাও আবার যাবে। কানের পড়লি না? কানেরটা ভরে নিয়েছিস? বেশ। হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবার একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ডিম ভালোভাবে যাবি। এই লাকি বলে দে ভালোভাবে যাবি। হ্যাঁ ভালো করে ভালো করে চুমকে এইটা বল। ওটা বলতে পারবো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়ি থেকে চলে আসছি। কদিন খুব ঘুরলাম, আনন্দ করলাম বাপের বাড়িতে। বাপের বাড়ির পালা শেষ, আবার চলো নিজের কাজে লেগে যাও। তো বাপের বাড়ি থেকে চলে আসছি, সবাই টাটা করে দিল। সকালবেলায় বেরিয়ে পড়েছি। টাটা। সকাল সকালে বেরিয়েছি, আমাদের 8:20 ট্রেন ছিল। তো সকালে আসতে ভাল লাগে, বেলা হয়ে গেলে প্রচণ্ড রোদ গরম হয়ে যায়, তখন আর ভাল লাগে না। আর তখন প্রচণ্ড গরমও ছিল আমি যখন গেছিলাম। আর এই দেখো বন্ধুরা, কত গাছ দিয়েছে দেখেছো? মাকে 2-4টে দিতে বললাম, মা একবারে ব্যাগ ভর্তি করে গাছ দিয়েছে। এই গাছগুলো এখন গিয়ে লাগাবো বাড়িতে গিয়ে, আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে আমার বাপের বাড়ির রাস্তা ছেড়ে যাচ্ছি। হ্যাঁ সাবধানে কাজ করবি। কিউআর কোড আবার কি করে পাঠাবো? তো ভাই আমাদের ছাড়তে এসেছিল, দেখলে ট্রেনে তুলে দিয়ে গেল। আর ওকে কত খাবার টাবার কিনে দিয়ে গেছে, সেইগুলোই ও আবার আমাকে দেখাচ্ছে। মা দেখো কত কি কিনেছে। এত কিছু কিনেছিস কেন? ওকে আবার ভাই স্টেশন থেকে কিনে দিয়ে গেছে। আর আমাদের সামনেই পুচকিটা বসেছিল, আমার মেয়ের সঙ্গে গল্প করছিল, খেলা করছিল। যাই হোক, ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি। এই ট্রেনটাতে ওই জন্যই যাই যে বসার জায়গাটা পাই। আর অন্যান্য ট্রেনগুলোতে প্রচুর ভিড় থাকে। তো ট্রেনে তো শুধু মুখে বসে বসে যেতে ইচ্ছা করে না। আর সবাই বলে সুমি যেখানে সেখানেই খাওয়া। তো শুরু করে দিয়েছি খাওয়া। আজকে তো ভাই কিনে দিয়েছে অনেক কিছু, সেইগুলোই খেতে খেতে চলো বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে তারপরে আবার
যেহেতু সকাল সকাল পৌঁছে যাব 11টার মধ্যে, গিয়ে রান্না বান্নাও করতে হবে। রান্না বান্না করে সেদিনকে আর গাছগুলো বন্ধুরা লাগাতে পারিনি, তার পরের দিন লাগিয়েছি, কারণ প্রচণ্ড রোদ ছিল। অত রোদে গাছগুলো লাগালে গাছগুলো তো মরেই যাবে। তো এটা আর একটু ঝালমুড়ি উঠেছিল, ঝালমুড়ি কিনে নিয়েছি। আর এই দেখো, এই এত সিঁড়ি এখন আমাকে উঠতে হবে এই ট্রলি নিয়ে। মেয়ে তো পরপর করে উঠে গেল, এদিকে ট্রলি, এদিকে একটা ব্যাগ। তো কষ্ট করে এসেছি, কষ্ট করে যেতেও তো হবে বলো বন্ধুরা। ওঠাটা হচ্ছে বেশি কষ্টের। তো চলো, এরপরে খিদেও পেয়েছে। ট্রেনে টুকটাক খেয়ে তো ধরো পেট ভরেছে, কিন্তু আমি দেখলাম আরেকটু কিছু খেয়ে নিই, কারণ বাড়ি গিয়ে তো নাহলে জল খাবার করবো, তারপরে খাবো, তো অনেক দেরি হয়ে যাবে। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, সেই জন্য বাইরে থেকে একটু ওই মিষ্টির দোকান থেকে কচুরি আর একটু ঠান্ডা খেলাম। আমাদের মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো সেদিন কীরকম গরম ছিল, কী অবস্থা হয়েছে। কোন সকালে বেরিয়েছি, এত গরম ছিল সেদিনকে বন্ধুরা। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এই দেখো বন্ধুরা, আমি বলেইছিলাম তোমাদের যে গাছ লাগাবো, সেটা কিন্তু সেদিনকে নয়, তারপরের দিন সকালবেলা, কারণ সেদিনকে এসে রান্নাবান্না করে চান টান করে খেয়ে ঘুম লাগিয়েছিলাম, আর পারছিলাম না। তো এখন সকালবেলায় চলে এসেছি গাছ লাগাতে। তাও দেখছো হালকা হালকা রোদ আছে। তো এই দেখো বন্ধুরা, অ্যালোভেরা গাছ। আর এটা আমার পুঁই শাক হয়েই আছে। আর মা দিয়েছে এইসব করবি, পদ্ম, তারপরে পুদিনা পাতা, পেঁপে, আরও কী কী সব গাছ দিয়েছে, টগর। মানে মা যা পেরেছে, আমাদের বাড়িতে যা গাছ আছে সব দিয়ে দিয়েছে। 2-4টে গাছ আমি চেয়েছি। এত জঙ্গল হয়ে গেছে আমাদের যে কোথায় কি লাগাবো ভেবে পাচ্ছি না। পেঁপে গাছগুলো লাগালাম বন্ধুরা, পেঁপে গাছগুলো মরে গেছে, পেঁপে গাছগুলো হয়নি, কারণ খুব নরম পেঁপে গাছগুলো। আর যেহেতু একদিন পড়েছিল, আমি এসে তো সেদিনকে সঙ্গে সঙ্গে লাগাতে পারিনি, তারপরের দিন লাগিয়েছি, তো পেঁপে গাছগুলো মরে গেছে। তো বন্ধুরা, সত্যি গাছ কিন্তু এখন আমাদের আর লাগানো হয় না বলো, যে একটু শখ করেও যে লাগাবো। যাদের খুব শখ আছে তারা কিন্তু লাগায়, তারা ছাদে বাগান করে, যাদের মানে নিচে এরকম জায়গা নেই ছাদে বাগান করে। কিন্তু সত্যি করেই আমাদের গাছ কিন্তু লাগানো দরকার। একটি গাছ একটি প্রাণ, গাছ না থাকলে তো আমাদের অস্তিত্বটাই থাকবে না, তাই না? আস্তে আস্তে তো আমাদের অস্তিত্বই হারিয়ে ফেলব। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু বেশি না হলেও একটা করে গাছ লাগানো দরকার বছরে। আর আমরা বলি, আমি মাঝে মাঝে ভাবি তাই, যে সবাইকে বলি যে গাছ লাগাও, কিন্তু গাছটা লাগাবে কোথায়? জায়গাটাই যদি না থাকে। এই দেখো, এটা করবি গাছ লাগিয়েছি, জায়গাটাই যদি না থাকে মানুষের গাছটা লাগাবে কোথায়? এখন তো জায়গারই অভাব হয়ে গেছে, সব জায়গা তো ধরো কেটে কেটে জায়গা, বন জঙ্গল কেটে কেটে সব বাড়ি করে ফেলছে, তো গাছটা লাগাবে কোথায়? এখন এত বাড়ি হয়ে গেছে, বাড়িতে গিজগিজ করে, জায়গা নাই। আমাদের তাও একটু জায়গা আছে বলে লাগাতে পারি, কিন্তু সবার তো আর সেটা নেই। সেই জন্য অনেকে আবার লাগায়, ছাদে লাগায়। তো যাই হোক, সবাই একটু চেষ্টা করো গাছ লাগাবার, আমাদের প্রকৃতিটাকে সতেজ সবুজে ভরিয়ে রাখার। যত গাছ থাকবে তত আমরা ভালো থাকবো, তাই না বন্ধুরা? তো অনেক গাছই লাগালাম, কিন্তু আবার অনেক গাছ হয়েছে, অনেক গাছ মরেও গেছে বন্ধুরা। সবগুলো তো আর বাঁচবে না। আর লাগানোর পর মানে প্রচণ্ড গরম ছিল, তাও কিছুদিন জল দিয়ে দিয়ে রাখছিলাম। তারপর তো এখন বর্ষাকাল, এত আমাদের জঙ্গল হয়ে গেছে না, এই জঙ্গলের চোটে আর অন্য ভালো গাছ কিছু হতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।